শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলায় গদি লড়ে যাচ্ছে শিক্ষামন্ত্রীর। এরা সবাই ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলে জ্বর এসে পড়বে, এমনটা বলেন শিক্ষামন্ত্রী। আসলে কি তিনি শিক্ষার্থীদের রায় মানবেন, নাকি এরকম আন্দোলন চলতে থাকবে, বা সামনে কি আমরা আরো বড় আন্দোলন দেখতে যাচ্ছি, অথবা স্থগিত হবে কিনা এইচএসসি পরীক্ষা, সেটি সম্পূর্ণ এই ভিডিও জানানো হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। সারা দেশে টানা বৃষ্টিপাত ও জলবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থী ও অভিভাবক সহ দেশের সাধারণ জনগণ তোপের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী, এবং মঙ্গলবার ১৪ জুলাই মন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন ডাক দিয়েছে পরীক্ষার্থীরা। রাজধানী সায়েন্স ল্যাবের একাধিক দাবি নিয়ে সড়ক অবরোধ করছে শিক্ষার্থীরা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে শোনা যায় একজন পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছেন শিক্ষামন্ত্রী। সেখানে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রীকে বলতে শোনা যায়, ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে। বিষয়টি সোমবার ১৩ জুলাই রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা নিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। জানা যায়, সিটি কলেজের একজন ছাত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর মোবাইল ফোনে কথা হয়েছে। সেই ছাত্রীর অভিভাবকরা মন্ত্রীকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে সন্তানের সঙ্গে কথা বলিয়ে দেন। ১২ জুলাই রাতে এই কথাবার্তা হয় বলে জানা গিয়েছে। মূলত মেয়েকে অভয় দিতে ওই ছাত্রীর অভিভাবকরা অনুরোধ করে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলানোর জন্য ব্যবস্থা করে দেয়। মোবাইলে কথা বলার সময় অন্য আরেকটি মোবাইল ফোন দিয়ে পুরো কথোপকথন ভিডিও করা হয়। সেই ভিডিওটির এক সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এবং সে কথাবার্তার মধ্যে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়, মিটিংয়ে একজন বলেছিলেন, একটু ভিজলে আমার মেয়ে জ্বর চলে আসে। বলেছিলাম যে এগুলো তো ফার্মের মুরগি, একটু ভিজলে জ্বর চলে আসে। তখন আমি মিটিংয়ে বলেছিলাম যে একদিন বৃষ্টিতে ভিজবে, জ্বর আসবে, তখন পরের দিন তো আর পরীক্ষা দিতে পারবে না এরা। তিনি আরো বলেন, আমি পরীক্ষা স্থগিতের পক্ষে ছিলাম, কিন্তু ডিসিদের ফোন করা হলো, আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলা হলো। তারা জানালেন যে আগামীকাল সোমবার বৃষ্টি হবে না, আজ রবিবার রাতেই শেষ। তখন পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্তই হলো। এরপর ওই ছাত্রী মন্ত্রীকে বলে যে, কিন্তু স্যার, যাদের জ্বর হয়ে গেছে, আমরা তো সিটি কলেজের স্টুডেন্ট, যারা পরীক্ষা দিচ্ছি তাদের অলরেডি অনেক জ্বর, কারণ বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। ইংরেজি দ্বিতীয় পত্রের দিনেই বৃষ্টিতে ভিজছি। আইসিটি ও পরীক্ষার দিন প্রচুর বৃষ্টি হয়েছিল। মন্ত্রী বলেন যে, আমরা ৫টা পর্যন্ত মিটিং করেছি, সেখানে সবাই বলেছে আমরা প্রিপেড, পরীক্ষার্থীও প্রিপেড। মিটিং করেছি এবং সেখানে কেউ পরীক্ষা পেছানোর জন্য রাজি হয় না। আমি রাজি ছিলাম অন্যদের চেয়ে, আমি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তের পক্ষে ছিলাম। যাই হোক, তুমি পরীক্ষা দিয়ে ফেলো, আশা করি ভালো হবে। পরীক্ষার রুটিন নিয়েও মন্ত্রীর কাছে অভিযোগ করে ওই ছাত্রী। তিনি বলেন, উচ্চতর দ্বিতীয় পত্র পরীক্ষার আগে একদিন ছুটি, এত চ্যাপ্টারের মাঝে একদিন মাত্র ছুটি, সেটা কি হয় স্যার? ফিজিক্স সেকেন্ড পেপারের মতো বিষয়, যেখানে ১১টা চ্যাপ্টার, স্যার, কিভাবে সম্ভব? জবাবে মন্ত্রী বলেন, আমি তোমাকে বলি, তোমাদের স্টেক হোল্ডারদের অংশীজনের সঙ্গে বলে রুটিন দিয়েছি। তারপরও বলেছি, যদি রুটিনে গ্রহণযোগ্য না হয় তাহলে আমি চেঞ্জ করব। কিন্তু কেউ তো আমাকে কোনো রেসপন্স করেনি। তিনি যোগ করেন, এমনিতে তো রুটিন করা হয়েছিল যে সকাল বিকাল পরীক্ষা নিয়ে দ্রুত শেষ করবে, যেটা আমরাও ছাত্র জীবনে দিয়েছি। তখন আমি বললাম যে এটা সম্ভব না, ওরা পারবে না, কষ্ট হয়ে যাবে। অন্তত একদিন গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা নেওয়া হোক। সেটাই এখন নেওয়া হচ্ছে। আমি সবকিছু চিন্তা ভাবনা করেই করেছি, এবং এগুলো বলে আর লাভ হবে না। আমি পরীক্ষার পেছনের কথা আগেও বলেছি, কিন্তু তখন আমাকে কেউ বলে নেই, তুমি তো সিটি কলেজ, চিন্তা করো না তো, এখন ১ কাপ কফি দিতে বলো, খেয়ে পড়তে বসে যাও। এই কথাবার্তাই হয় মন্ত্রীর সঙ্গে। এখন আপনারাই আমাদেরকে কমেন্টে জানান, এটি কি আদৌ যৌক্তিক কি না? শিক্ষার্থীরা যা করছে সেটি ঠিক, নাকি মন্ত্রী যা বলছে সেটি ঠিক? এত বন্যা বা বৃষ্টির মধ্যে যারা পরীক্ষা দিচ্ছে, ঢাকার মধ্যে কম হলেও বিভিন্ন অঞ্চলে এটি অনেক বেশি। তাদের অনেক কষ্ট হতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, এবং যেকোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেল করে প্রেস করে অল করে দিবেন। আজকে ভিডিওতে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।